হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আজ আমি চলে এসেছি পালং শাকের একটি ইউনিক রেসিপি নিয়ে। ভিডিওটিতে পুরো থাকুন, দেখুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রেসিপিটি বানাচ্ছি। প্রথমেই যেটা করব, পালং শাকগুলোকে খুব কুচি কুচি করে কেটে নেব। পালং শাকগুলো কাটা হয়ে গেলে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে পালং শাকের ভেতরে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে। শাক রান্নার ক্ষেত্রে সবসময় আগে শাকটা খুব ভালো করে বেছে নেবেন আর বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে শাক। আমি শাক বেছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার যেটা করব, শাকের মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। আমি 4টে ছোট আলু নিয়েছি। এই আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। আলু কেটে রাখলে কালো হয়ে যায়, তাই আলু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব। আমি প্রথমেই বলেছি পালং শাকের একেবারে ইউনিক রেসিপি এটা, তাই আমি এই রেসিপিতে দেব পোস্ত বাটা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নেব। আর সাথে নিয়েছি আমি একদম ছোট ছোট পোস্ত বড়ি। বড়িটাকে আমি ভেজে একদম সব শেষে ছড়িয়ে দেব। আমি প্রথমে যেটা করব, ছোট পোস্ত বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর কিউব করে রাখা আলু, সেটাকেও লাল করে ভেজে নেব। আমি বড়ি আর আলু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই 2 টেবিল চামচ মতো তেল রয়েছে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাক। পালং শাকটা হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটি খুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একে একে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পোস্ত বাটা। এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো খুব ভালো করে মিশিয়ে একদম জল শুকনো পর্যন্ত আমি নাড়াচাড়া করব। পোস্ত, শাক, আলু খুব ভালোভাবে মিশে গেছে আর সব জিনিস সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে দেব 1/2 চা চামচ চিনি। চিনি মেশানোর পর আরও 5 মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পালং শাকের আজকের রেসিপি প্রায় শেষের পথে। আমি গ্যাস এবার বন্ধ করে দিলাম আর ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর আমি ঢাকনাটি খুলে এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পোস্ত বড়ি। পোস্ত বড়ি খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটিতে বড়ি কিন্তু সেদ্ধ হবে না, এরকম ভাজাই থাকবে এবং খাওয়ার সময় মুচমুচে থাকবে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।
পালং শাকের একটি ইউনিক রেসিপি পালং পোস্ত তৈরি হয়ে গেছে। আমরা দেখে নেব এই রান্নাটি করার জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করেছিলাম। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পালং শাক, যেটা আমি নুন দিয়ে ভালো করে মেখে জল চিপে রেখে দিয়েছি। নিয়েছি 4টে ছোট আলু, যেটা ছোট ছোট কিউব করে রেখেছি। আর নিয়েছি পোস্ত, 25 গ্রাম পোস্ত আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর রয়েছে ছোট পোস্ত বড়ি। পালং পোস্তের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল জাস্ট যাবতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।